এই লস অ্যাঞ্জেল যে পুড়ছে এটাকে অনেক মুসলমানই আল্লাহর গজব মনে করছে এবং হাসি উল্লাস করছে। এটা কি করা যাবে? আমাদের একজন মুসলিম হিসাবে কি বলছেন এটা? আমি মনে করি যে এটা আমাদের বাঙালি মুসলমানদের একটা শিক্ষিত অংশের বড় রকমের নিচুতা এবং বড় রকমের তাদের যে স্লেভ লাইক মানসিকতা এবং তাদের যে নিচু মানসিকতা তাদের নিজেদের জাতির উপরে, সেটাকে প্রকাশ করে। আপনি খেয়াল করেন, একজন আমেরিকান বা একজন জার্মান কিন্তু এভাবে চিন্তা করে না, সে উল্টা চিন্তা করে। সে একবার আফ্রিকাকে নিচু জাত মনে করে গত 800 বছরের ইতিহাস, আবার সে আফ্রিকা দখল করতে যায় এবং এখানে কোনো সে প্যারাডক্স দেখে না। যে জাতিকে সে ডমিনেট করতে যায় সেই জাতিকে সে স্লেভ বানায়, আবার ওই জাতির রিসোর্সকেও সে এক্সট্রাক্ট করে এবং সেইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখে না। আমি অবশ্যই আমেরিকার ভিসা পাইলে, যদি আমি কোনো কারণে আমি যেতে চাই, আমি যদি আমেরিকার হার্ভার্ডে যদি আমি স্কলারশিপ পাই, আই এম ভেরি হ্যাপি, ওয়াই নট। এই যে হার্ভার্ড আমাকে স্কলারশিপ দিল, অথবা আমেরিকা যে ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করে, টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে, আমেরিকা কি এটা দয়া করে করে? আমেরিকা কি বাংলাদেশের 18 কোটি মানুষকে হার্ভার্ডের ফুল স্কলারশিপ কোনোদিন দিবে? না। তাহলে আমেরিকা কেন স্কলারশিপ দেয়? আমেরিকা কেন টুরিস্ট ভিসা দেয়? কারণ এটা আমেরিকারও সব। ইটস আ উইন উইন সিচুয়েশন, ইটস আ ট্রানজাকশনাল রিলেশনশিপ। এটা আমরা স্লেভ বলে আমরা মনে করি, উনি বাবা আমার উপরে দয়া করছে, আহারে দয়া না করলে কি হইতো? না, আমেরিকা দয়া করে নাই। আমেরিকা আপনাকে দিচ্ছে বিকজ আমেরিকা এটা চায়। যখন সে আপনাকে ভিসা দেয়, যখন সে আপনাকে কোনো একটা মাইগ্রেশন পলিসিতে সে আপনাকে নেওয়ার চেষ্টা করে, সে আপনাকে কোনো কিছু দান করতেছে না, সেটা ট্রানজাকশন করতেছে। যে ট্রানজাকশনটা তার জন্য লাভজনক বলেই সে করতেছে। এখন আমি ওই ট্রানজাকশনে ইউএস এর সাথে গেছি, অথবা ইউএস এর আমি 5টা প্রফেসরের সাথে ইন্টারেক্ট করছি যারা ব্রিলিয়ান্ট। আমেরিকাতে নোম চমস্কির মতো ব্রিলিয়ান্ট লোকজন আছে, আবার ইলন মাস্কের মতো মেধাবী আছে। এখন ইলন মাস্ক মেধাবী ব্যবসায়ী বলে কি তার আমি পলিটিক্যাল ডিসকোর্সকে আমি সমালোচনা করতে পারবো না? কেন করবো না? 100-তে 100 বার করবো। আমি আমেরিকার মানবিক দিকগুলাকে প্রশংসা করব, তার অমানবিক বিভৎস যে কাজগুলা সেগুলোকে আমি তীব্রভাবে সমালোচনা করব। এটাই আমাকে মানুষ বানায়, এটাই আমাকে শিক্ষিত বানায়। এবং এটার মধ্যে যখন আপনি একটা ভুল বৈপরীত্য দেখেন, এটা আপনি দেখেন কারণ আপনি পৃথিবীকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে চান। আপনার কাছে যে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে তাকে শুধু আমেরিকার ভূয়সী প্রশংসা করতে হবে, আর যে আমেরিকাকে অপছন্দ করে সে আমেরিকার সাথে কোনো ডিপ্লোমেসি বা ট্রানজাকশনে যেতে পারবে না। এত ভুয়া কথা, এত ভুল। আমেরিকা রাশিয়ার বিজনেস ট্রানজাকশন কত জানেন? কত বিলিয়ন ডলার। আমেরিকার চায়নার বিজনেস ট্রানজাকশন কত? তো ওই বিজনেস ট্রানজাকশনের সাথে কি তাদের আবার তাইওয়ান নিয়ে মারপিট হচ্ছে না? ইউক্রেন নিয়ে যুদ্ধ হচ্ছে না? তো আমি তো বলতে পারি, ও মা, তো আমেরিকা যদি চায়নাকে এত অপছন্দ করে, তাহলে কেন আমেরিকা চায়নার সাথে এত বড় ব্যবসা করে? এটা কি তারা বলে? তারা বলে না, কারণ তারা শিক্ষিত। আমরা কেন এটার মধ্যে প্রবলেম দেখি? কারণ আমরা অশিক্ষিত মতো কথা বলি। আমরা মনে করি, ও তুমি আমেরিকা যেতে চাও, তাহলে কিন্তু আল্লাহ আমেরিকার সমালোচনা করো না, আমেরিকার পা চাটো। কেন ছাড়বো যখন তারা গণহত্যা করতেছে এবং গণহত্যার সমর্থক এবং গণহত্যাকে স্পন্সর করতেছে? হ্যাঁ, আমি আমেরিকাকে প্রশংসা করবো যখন তার কোনো একটা প্রফেসর অসাধারণ কোনো ইনোভেশন আনে, তা না হলে আমি তার সমালোচনা করবো। সমালোচনা করাটাই আমাকে শিক্ষিত বানায়। আচ্ছা, মুসলমানরা কি আমেরিকানদের ক্ষতি চায়? না, চায় না। প্রমাণ কি? মুসলমানরা আমেরিকানদের কি ক্ষতি করছে? মুসলমানরা চায় মুসলমানদের উপরে আমেরিকান গজব বন্ধ, যেটা মানব সৃষ্ট। মুসলমানরা তো আমেরিকাকে হার্ম করে নাই, হার্ম করতে যায় নাই, কোনো প্রমাণ নাই। কিন্তু মিডল ইস্টে পার্টিকুলারলি যে পরিমাণ গণহত্যা হয়েছে গত 50 বছরে, মুসলিম হত্যা হয়েছে, এটার স্পন্সর যে ইউএসএ, এটার ব্যাপারে তো ইউএসএ নিজেদের এক্সপার্টদের, এটা আমি নোম চোমস্কির কথা বলেন, সেটা আপনি প্রফেসর মিয়ার সাহেবের কথা, তাদের তো কোনো দ্বিমত নাই। আপনি যে বলতেছেন মুসলমানরা আমেরিকার ক্ষতি চায়, মুসলমানরা কি আমেরিকার আসলে কোনো ক্ষতি করছে? না। মুসলমানরা কি আমেরিকার ক্ষতি চায় বা চাওয়ার কথা না? অবশ্যই করে আমেরিকার কোনো দেশের কোনো মানুষের, অসহায় মানুষের, সাধারণ মানুষের ক্ষতি কোনোটাই চায় না। মুসলমানরা কি কোনো যুদ্ধ করতে গেছে ওয়েস্টের সাথে? না। দেন এইটা ও মুসলমানরা তো আমেরিকার উপরে গজব চায় না, গজব চাই না তো। আমরা চাই আমাদের উপরে তাদের গজব বন্ধ। এবং এইটাও যদি চাওয়াটা আপনার কাছে মনে হয়, ও আপনারা কেন আমি এমপ্যাথেটিক না, ভাই এমপ্যাথি আছে, জাস্টিস নাই। এমপ্যাথি আছে, জাস্টিস নাই। এবং আপনি যদি যে ক্রিমিনাল তার উপর আপনি যদি সবসময় সব ক্ষেত্রে এমপ্যাথি প্রকাশ করতে চান, তাহলে তো আপনি ইনজাস্টিস করতেছেন। রিসেন্ট ক্যালিফোর্নিয়ার যে ঘটনা, ক্যালিফোর্নিয়ার ঘটনায় মুসলিমদের জন্য শিক্ষা কি? অনেকগুলো শিক্ষা আছে। একটা হচ্ছে, অবশ্যই যদি কোনো অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে, তার প্রতি 100-তে 100 আমাদের এমপ্যাথি আছে। তাকে সাপোর্ট করার জন্য অনেক মুসলমান অলরেডি ইউএস তে ফান্ড রেজও করতেছে তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং সেটাকে আমাদের সারা পৃথিবীর মানুষের সাপোর্ট আছে। একটা সাধারণ মানুষের ঘর আগুনে পড়ে গেছে, সেটাতে আমাদের সাপোর্ট আছে। কিন্তু যে মুসলমান, তার এর পাশাপাশি যে কোরআনে বিশ্বাস করে, যে কোরআন পড়ে, সে জানে কোরআনে আল্লাহ বলছেন যে এই যে পৃথিবীতে তোমরা প্রাকৃতিক দুর্যোগ দেখো, তার একটা বড় অংশ তোমাদের নিজেদের হাতের কামাই, তোমাদের পাপের ফসল।
এবং তার সাথে যখন আমরা ক্যালিফোর্নিয়া এবং পার্টিকুলারলি এল এর কথা দেখি, আমরা যখন তাদের লাইফ দেখি, আমরা দেখবো তাদের লাইফ ইজ ইমোরাল। একটা বিশাল অংশ ইমোরাল, প্রচন্ড রকম ইমোরাল। আমি যদি তাদের ড্রাগ ক্রাইসিস, সেক্স ট্রাফিকিং ক্রাইসিস দেখি, মানে আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট কোথা থেকে আসতেছে, হলিউডের মিথ্যাচার, সমকামিতা, ব্যভিচারের যে আনবিলিভেবল উৎসব যেটা এলেতে করা হয়, বিলাসবহুলতা থেকে শুরু করে সবকিছু, এলে রিপ্রেজেন্টেশন তো, মানে আপনার এক্সট্রিম ক্যাপিটালিজমের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এলে। এবং সেখানে যখন এরকম একটা আগুন লাগে যেটাকে শত প্রযুক্তি দিয়েও বন্ধ করা যাচ্ছে না, তখন অবশ্যই এটা স্রষ্টার পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে পুরা মানব জাতির জন্য এবং মুসলমানদের জন্য একটা শিক্ষা। এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আজকে বাংলাদেশে হইতো বা মক্কা মদিনাতে বন্যা হয়েছে, সেটাও আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কতা, ওইটাও সতর্কতা, এটাও সতর্কতা। কিন্তু এট দ্য সেম টাইম আমাদের বোঝা উচিত ওই এলাকায় বা ওই কনটেক্সটে আল্লাহর পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে আযাব দুইটাই রেলেভেন্ট হইতে পারে। কোনটা আমরা অ্যাবসলিউট সেন্স আমরা জানি না। এবং আল্লাহর পরীক্ষা কিনা, আল্লাহর সতর্কতা কিনা, আল্লাহর আযাব কিনা, এগুলো আমরা কেমনে বুঝি? আমরা বুঝি আমরা ওই আযাব থেকে কি শিখতেছি তার উপরে। যদি আমি বুঝতে পারি মানে ওই দুর্যোগের পরে যে আমি আল্লাহর সাথে কানেক্টেড হইতেছি, দেন আমি বুঝতে পারি যে না, আমার মধ্যে ওই রিলেশনটা হচ্ছে যে রিলেশনটা হওয়ার কথা। আর আমি যদি দেখি যে না, আমি তো আসলে যতই দুর্যোগ হোক আমি আরো আল্লাহ বিমুখ হচ্ছি, সৃষ্টিকর্তা বিমুখ হচ্ছে, দেন কোরআনের পরিভাষায় ওইটা আসলে আমার জন্য দুর্ভোগ, ওইটা আমার জন্য আসলে একটা আযাব। কারণ ওইটা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতেছে না, আমাকে হেল থেকে সরাইতে পারতেছে না, আমাকে হেলের যে একটা ডেমনস্ট্রেশন পৃথিবীতে হচ্ছে সেটাতে আমাকে অ্যাওয়্যার করতে পারতেছে না। অবশ্যই মুসলমানরা ফেস্টিভ্যাল করতেছে না, বিকজ আমেরিকাতে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। বাট মুসলমানের ব্যাপারে সতর্ক যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ইন্ডিকেট করে যে আমাদেরকে সৃষ্টিকর্তার ব্যাপারে আরো সচেতন হইতে হবে। অ্যাট দ্য সেম টাইম মুসলমান এটা মনে করে যে এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো কোনো মানুষের সৃষ্টি করা না। কিন্তু এই আমেরিকানবাসী, তোমরা কেন তোমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন একটা যুদ্ধকে, এমন অনেকগুলো যুদ্ধকে স্পন্সর করতেছো যেটা সাধারণ মানুষের উপরে তোমরা আসলে আগুন নিক্ষেপ করতেছো, আগুনের বোমা নিক্ষেপ করতেছো? এই চিন্তাটা তো এই সময় আসা উচিত। অবশ্যই অসহায় আমেরিকানের প্রতি প্রত্যেকটা মুসলমানের এমপ্যাথি আছে, কিন্তু ওই মুসলমানদের প্রতি, অসহায় মুসলমান শিশুর প্রতি, নারীর প্রতি, মিডল ইস্টে আমেরিকান ট্যাক্স পেয়ারদের আসলে এমপ্যাথিটা কোথায়, জাস্টিসের সেন্সটা কোথায়? সো অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি আমেরিকার উপরে অনেক কারণে গ্রেটফুল। 2018 সালে আমেরিকায় ফুল ফান্ডে আমেরিকান স্টেট গভর্নমেন্টের একটা চমৎকার প্রোগ্রামে গেছিলাম, অনেক কিছু শিখছি। 2019 সালে তাদের আরেকটা ফান্ডেড প্রোগ্রামে আমি নেদারল্যান্ডে গেছি। তারা আমাকে স্বাস্থ্য খাতে মানে বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন হিসেবে তারা আমাকে নমিনেট করেছে প্রোগ্রামে গেছে। আমি ভেরি হ্যাপি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, নেটওয়ার্কিং হয়েছে, গ্রেট। আমার এখনো আমেরিকাতে অনেক ফ্রেন্ড আছে, অনেক প্রফেসরের সাথে ভালো যোগাযোগ আছে, তাদের কাছ থেকে আমি অনেক শিখছি, সামনেও শিখবো। বাট এট দ্য সেম টাইম তাদের মতো তারাও যেমন আমেরিকার অনেক নীতির কঠোর সমালোচনা করে, আমিও কঠোর সমালোচনা করি এবং 100-100 করবো। এটি আমাকে মানুষ বানায়, এটি আমাকে শিক্ষিত বানায় এবং আমাদের এই রিয়েলাইজেশনটা আসা উচিত।